তোমাকে একটা সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হবে। সিভিল হসপিটালে নিয়ে যাবে, তোমাকে নিয়ে গিয়ে তোমার ওই ব্লাড নেবে আর তোমার ইউরিন নেবে আর তোমার যে চেস্টের এক্সরে করাবে। কালারিং ট্যাটু একদমই চলে না, যে শরীরে অনেকে ছাপ ছাপ ট্যাটু। দুটো অন্ডকোষ আলাদা আলাদা করে হাতে করে আলাদা আলাদা করে দেখাও, মানে এইভাবে দেখে যে নিচের একটা দাঁত ভাঙা আছে, মানে ওর যে প্যারালালি উপর দাঁতটাও মানে ওরা কাউন্ট করবে। হাঁটুর কাছে আটকে যায় তাহলে মানে ওরা কনসিডার করে যে নোক নিয়ে আছে আজকে। মাটিতে জল ঢেলে দেবে, বলবে যে খালি পায়ে আসো। খালি পায়ে এসে তোমরা জলের উপরে পা দেবে, দিয়ে 4 থেকে 5 পা চলবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এসএসসি জিডি মেডিকেলের কিভাবে হয় এবং তুমি যখন মেডিকেলে যাবে তোমার সাথে মানে কি তোমার শরীরে চেক করা হবে এবং কি না চেক করা হবে, এবং আমার যে মেডিকেলের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যখন মেডিকেলের জন্য গিয়েছিলাম তখন আমার যে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মেডিকেল কিভাবে হয়েছিল, কতদিন ধরে হয়েছিল, আমার শরীরে কি চেক করা হয়েছিল কি না চেক করা হয়েছিল, সেই সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো গাইস, এই এসএসসি জিডির মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রসেস, এটা সাধারণত 2 থেকে 3 দিনের হয়ে থাকে। তুমি যখন এসএসসি জিডি এই ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেলের জন্য যখন যাবে, তোমাকে তখন 2 থেকে 3 দিন এই মানে প্রসেসটা লাগতে পারে। প্রথম দিনে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের যে ডিটেল ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে ডকুমেন্ট তুমি যে যতগুলো তুমি ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, তোমার সাথে সমস্ত ডকুমেন্টস মানে ভেরিফিকেশন করা হবে। আর দ্বিতীয় দিন থেকে শুরু হবে তোমার আসল মেডিকেল। দ্বিতীয় দিন থেকে তোমাকে সকালবেলায় তোমাকে ডাকা হবে, সকাল মানে না খেয়ে তোমাকে ডাকা হবে ব্লাড আর ইউরিন টেস্ট করার জন্য। তো তোমাকে একটা সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হবে। সিভিল হসপিটালে নিয়ে যাবে, তোমাকে নিয়ে গিয়ে তোমার ওই ব্লাড নেবে আর তোমার ইউরিন নেবে আর তোমার যে চেস্টের এক্সরে করাবে। চেস্টে এক্সরে করানোর পর এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমাকে ওই আবার ক্যাম্পে নিয়ে চলে আসবে। ক্যাম্পে নিয়ে আসার পরই ওখানেই শুরু হবে তোমার আসল মেডিকেল। মেডিকেলের সবার প্রথমে কি হবে, তোমাদের সবাইকে এক এক করে মেডিকেলের জন্য ডাকা হবে এবং তোমাদের যে বেসিক ডিটেলস ওখানে লেখা হবে, একটা ফর্ম থাকে, সেই ফর্মেতে তোমাদের বেসিক মানে ডিটেলস তোমাদের লেখা হবে। তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ওখানে হাইট, তোমার চেস্ট, মানে তুমি মানে কতটা ফোলাতে পারছো না ফোলাতে পারছো সবকিছু লেখা হবে। তোমার ওয়েট সবকিছু লেখাতে হবে। আর তারপরেই হবে তোমার যে চোখের পরীক্ষা। চোখের পরীক্ষাতে কি করে গাইস, চোখের পরীক্ষাতে তোমাদেরকে বলবে যে একটা দিয়ে দেবে, তোমাকে একটা মানে বই দেবে। সেই বইতে হিন্দি এবং ইংরেজিতে এই দুটো ভাষাতে লেখা থাকে। তোমাকে বলবে তোমার যেটা পছন্দ তুমি সেই ভাষাতে 2 থেকে 3 লাইন পড়ে শোনাও। তোমাদেরকে ক্লিয়ারভাবে মানে না আটকে তোমাদেরকে এই 2 থেকে 3 লাইন ওদেরকে পড়ে শোনাতে হবে। আর এটা পড়ে দেওয়ার পর তোমাদেরকে একটা বই দেয়, সেই বইতে অনেকগুলো লেটার থাকে, অনেক রাস্তা দেওয়া থাকে, মানে আঁকা বাঁকা রাস্তা, তারপরে অনেক সংখ্যা লেখা থাকে, সেগুলো পড়তে হয়। এর মাধ্যমে যে কালার ব্লাইন্ডনেস থাকে সেগুলো চেক করানোর পর আর তোমাদের যে আই মানে চোখের যে 6/6 আছে নাকি সেটা চেক করে। 6/6 আছে নাকি সেটা চেক কিভাবে করে, যে তোমাকে সেই একটা হসপিটালে, চোখের হসপিটাল মানে ডাক্তারখানায় বা হসপিটালে গিয়ে সেই দেখতে পাওয়া যায় না যে তো একটা সেই সাদা বোর্ডের উপরে কতগুলো অক্ষর লেখা আছে, সেই অক্ষরের যে সব থেকে নিচে লাইনটা, সেই লাইনটাকে বলা হচ্ছে যে 6/6। ওটা তোমাকে 10 থেকে মানে মোটামুটি 10 থেকে 12 মিটার, হ্যাঁ 10 থেকে 12 মিটার দূর থেকে ওটা তোমাকে এক চোখ বন্ধ করে পড়তে হবে। তো তোমরা গাইস যখন ওই বলবে যে লেটারটা পড়ো, তোমরা মানে এক চোখ মানে বন্ধ করবে না, কিন্তু তোমরা কি করবে যে জাস্ট এই হাতটা নেবে, তোমার মানে এই হাতটা নেবে জাস্ট এরকম করে ঢেকে দেবে। তোমরা কিন্তু মানে চোখটা বন্ধ করবে না। চোখটা বন্ধ করলে তোমরা ঝাপসা দেখবে সামনে লেটারগুলো। তোমরা মানে এইরকম হাতটা নেবে, নিয়ে এইভাবে ঢেকে দেবে। ঢেকে দিয়ে ভিতরে চোখটা কিন্তু খোলা থাকবে, একদম বন্ধ করবে না, বন্ধ করলে ঝাপসা দেখবে। এরকম করে দিয়ে একটা চোখ ঢেকে দেবে, দিয়ে এরকম করে পড়ে নেবে। দিয়ে আবার যখন বাঁ চোখে পড়া হয়ে যাবে তখন এরকম করে ডান চোখটা ঢেকে দেবে। ঢেকে দিয়ে মানে ওই নিচে একবার বলবে ডান দিক থেকে বাঁ দিকে পড়ো, একবার বলবে বাঁ দিক থেকে ডান দিকে পড়ো, এইভাবে পড়ে দেবে। মানে এইভাবে তোমার যে 6/6 এইভাবে চেক করে নেবে। আর তোমরা বেশি জোরে মানে খুব তাড়াতাড়ি পড়তে যাবে না, একটা একটা করে অক্ষর পড়বে, একটু সময় নিয়ে পড়বে। এবারে আসি, চোখটা তো এইভাবে পরীক্ষা হয়ে গেল। আর কেউ যদি মানে লেন্স পরে থাকে, লেন্সেরও ওরা চেক করে নেয়। লেন্সটা কিভাবে চেক করে, আমি যখন মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমাকে জিজ্ঞাসা করছিল মেডিকেল অফিসারটা, বলছিল যে তুমি তো মনে হচ্ছে যে লেন্স পরে আছো, তো সত্যি কথা বলো যে তুমি লেন্স পরে আছো কি নেই। আমি বলছি যে না স্যার, আমি কোনো লেন্স পরে নেই। বলছে ঠিক আছে, এক্ষুনি তোমার লেন্সটা আমি চেক করে নিচ্ছি, তুমি পরে আসো না পরে নেই। ওরা একটা মানে তুলো নিল, তুলোটাকে এরকম করে পাকিয়ে নিল, গোল করে পাকিয়ে নিয়ে বললো চোখটা বড় বড় করে খোলো। এরকম করে খুলে এইভাবে চোখটা করলো, মানে ওরা খুলে আমার যে চোখের যে তারাটার উপর দিয়ে ওরা মানে ওই তুলোটা পাস করলো। আমি বললাম যে স্যার এটাতে কি মানে এইভাবে কি করলেন আপনি? বলছে যে তুমি যদি লেন্স পরে থাকতে তাহলে লেন্সটা সঙ্গে সঙ্গে সরে যেত এইখান থেকে। তো এইভাবে মানে চোখের যে লেন্স, সেই লেন্সটা ওরা করে নেয়, তুলে নেয়।
মানে কারো যদি ইয়ে থাকে তো পাওয়ার থাকে, সেই পাওয়ারের জন্য অনেকে তো লেন্স পড়ে যায়, তো সেই মানে এইভাবে চোখের এটা টেস্ট করে। এবার আসি কানটা কিভাবে টেস্ট করে সেইটা আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। কানটা তোমার এইভাবে চেক করা হবে যে তোমার মানে কানটা পরিষ্কার আছে কিনা এবং কানের পর্দাটা ফাটা আছে কিনা। তো তোমাদের এইভাবে চেক করে যে কানটা মানে ওই তোমার একটা লেন্স আছে না, সেই লেন্সটা তোমার কানের সামনে নিয়ে যাবে এবং বাইরে থেকে টর্চ লাইটের মাধ্যমে কানটা চেক করে নেয়। কানটা চেক করে নেওয়ার পর ওরা এবার চলে আসে যে মানে ওরা সবকিছু তোমার টেস্ট করতে যাবে। মানে চোখ টেস্ট করলো, ওরা টিক মার্ক করে দিল যে চোখটা ঠিক আছে। কান টেস্ট করলো, কানটা ঠিক আছে, ওরা টিক মার্ক করে দিল যে মানে কানটা ঠিক আছে। তারপরে আসে তোমার দাঁতটা কিভাবে চেক করে, দাঁতটা তোমার হচ্ছে যে তোমাকে হাঁ করতে বলবে, তুমি হাঁ করবে এবং ওরা সবই মানে সব দাঁতগুলো ওরা দেখবে যে কোনো দাঁত ভাঙা আছে কিনা এবং গজ দাঁত আছে কিনা, যে সমস্ত দাঁতগুলো গুনে দেখবে যে মানে পুরো দাঁত কমপ্লিট আছে কিনা। এবার দাঁতের ক্ষেত্রে সমস্যাটা কি হয় যে অনেকের গজ দাঁত থাকে, অনেকের দাঁত মানে ইরেগুলার শেপে থাকে, আঁকা বাঁকা থাকে, অনেকের আবার সেই আমার যেমন দাঁতের মধ্যে ফাঁক আছে অনেক। এই ফাঁকটা কোনো ব্যাপার না, তবে মানে দেখতে হবে যে দাঁত বেশি ভাঙা না থাকলে, যদি নিচের কোনো দাঁতটা ভাঙা থাকে ওরা তাহলে মানে এইভাবে দেখে যে নিচের একটা দাঁত ভাঙা আছে মানে মানে ওর যে প্যারালালি উপর দাঁতটাও মানে ওরা কাউন্ট করবে। তোমার যদি উপরের একটা দাঁত ভাঙা থাকে তার প্যারালালি নিচের যে দাঁতটা ওটা ওরা নেগলেক্ট করে দেবে, মানে ওরা গুনবে না, যে মানে ওরা ধরবে যে নিচের দাঁতটাও ভাঙা। তো হিসাব করে দেখা যাবে যে মানে দুটোর বেশি দাঁত যেন ভাঙা না থাকে। দুটোর বেশি দাঁত ভাঙা থাকলে ওরা কিন্তু মানে করে দেবে, রিমেডিকেলের জন্য দিয়ে দেবে বা ডিসকোয়ালিফাই ওরা করতে পারে। আর তোমরা যখন মানে দাঁত মেডিকেলের জন্য তোমরা যখন যাবে তো তোমরা এক কাজ করবে, দাঁতটাকে ওয়াশ করিয়ে নেবে। দাঁতটা ওয়াশ করে নিলে কি হয় যে তোমার ওই যে ময়লা আবর্জনাগুলো থাকে না দাঁতের তোমার ফাঁকেতে বা পিছন দিকে, দাঁতের পিছন দিকে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেইগুলো সব বেরিয়ে চলে যায়। দাঁতটা দেখতে বেশ ভালো লাগে। নাহলে ওরা বলবে যে দাঁত মাজনি নাকি, দাঁত কোনোদিনও পরিষ্কার করনি নাকি, এত নোংরা কেন, এখানে কথা শুনতে হয়। সেই জন্য তোমরা মেডিকেলে যাওয়ার আগে দাঁতটা একবার ওয়াশ করিয়ে নেবে। এইভাবে তোমাদের দাঁতটা চেক করে নেয়। দাঁতটা চেক করে নেওয়ার পর এবার তোমাদেরকে কি হয়ে গেল, চোখ টেস্ট হয়ে গেল, কান হয়ে গেল, দাঁত হয়ে গেল। এবার তোমার হাতটা কিভাবে চেক করে, হাতটা তোমাকে বলবে যে এইভাবে সোজা করো। ওরা হচ্ছে যে ক্যারি অ্যাঙ্গেলটা টেস্ট করে নেবে। ওরা দেখলে মানে ওরা তো এত মেডিকেল করে ওদের এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওরা দেখেই তুমি যখন হাতটা এইভাবে লম্বা করবে না, ওরা তো দেখেই বলে দেবে যে তোমার হাতে মানে ক্যারি অ্যাঙ্গেল আছে কি নেই। তাও যদি ওদের সন্দেহ হয় তাহলে ওদের একটা মানে সেই স্কেল আছে, সেই স্কেলটা তোমার এইখানে তোমার এই এলবো কনুইয়ের কাছে রাখবে, রেখেই ওরা দেখে নেবে যে 5 ডিগ্রি অ্যাকচুয়ালি 5 ডিগ্রি পর্যন্ত ওরা কনসিডার করে। 5 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে ওরা রিমেডিকেলের জন্য দিয়ে দেয়। তুমি এইভাবে দেখবে, ওরা দেখে নেবে যে ক্যারি অ্যাঙ্গেল আছে কি নেই এইভাবে। তো এইভাবে তোমার হাতটা চেক করে নেবে। এবার ওরা আঙুলগুলো চেক করবে, বলবে যে এইভাবেই করো, এইভাবেই করো, দিয়ে টোটাল আঙুল গুনে নেবে যে কটা টোটাল 10টা আছে কিনা, 5টা করে 10টা আছে কিনা। এইভাবে দেখে নিল। দেখে নেওয়ার পর হাতটা টেস্ট হয়ে গেল। হাতটা টেস্ট হয়ে যাওয়ার পর এবার তোমার পাটা টেস্ট করে, মানে তোমার পায়ের যে ফ্ল্যাট ফুট আছে নাকি, তোমার নখনি আছে নাকি, কিভাবে চেক করে। নখনিটা চেক করে তোমাকে বলবে যে দুটো পা জড়ো করো। দুটো পা তুমি এইভাবে সমান করে জড়ো করবে। জড়ো করে তোমাদের যে এই হাঁটুর কাছ দিয়ে ওরা একটা মানে দুটো হাঁটুর মানে ফাঁক দিয়ে ওরা একটা স্কেল পাস করাবে। স্কেলটা যদি তোমার হাঁটুর কাছে আটকে যায় তাহলে মানে ওরা কনসিডার করে যে নখনি আছে। আর স্কেলটা যদি তোমার স্মুথলি বেরিয়ে যায় তাহলে ওরা মানে পাস করে দেয় যে নখনি নেই, নখনি ক্লিয়ার। এবার যাদের নখনি থাকে না, যাদের পাগুলো মানে একটু বাঁকা, তারা এই মানে তাদের এগুলো জুড়ে যায় মানে হাঁটুর কাছে। যখনই তোমরা পাটা করবে না, নিজেরা তোমরা বাড়িতেও টেস্ট করতে পারো যে যখন তোমরা এইভাবে সোজাভাবে দাঁড়াবে না, দুটো পা জড়ো করে, যাদের নখনি আছে না তারা দেখবে ওই হাঁটুর কাছে যে দুটো সেই মাংসপেশি আছে সেই দুটো মানে একসাথে লেগে যায়। লেগে গেলে জানবে যে তোমাদের নখনি আছে, না লাগলে তোমার জানবে যে তোমাদের পুরো ক্লিয়ার, নখনি পুরো ক্লিয়ার। এবার তোমার ফ্ল্যাট ফুট কীভাবে চেক করে, ফ্ল্যাট ফুট মানে তোমার হচ্ছে যে পায়ের নিচের পাতাটা তোমাদের কিভাবে চেক করে। পায়ের নিচের পাতাটা তোমাদের হচ্ছে যে মাটিতে জল ঢেলে দেবে, বলবে যে খালি পায়ে আসো। খালি পায়ে এসে তোমরা জলের উপরে পা দেবে, দিয়ে 4 থেকে 5 পা চলবে। 4 থেকে 5 পা চলার পরই ওরা মানে দেখে নেবে যে তোমার ফ্ল্যাট ফুট আছে কিনা। যাদের ফ্ল্যাট ফুট থাকে তাদের হচ্ছে যে পুরো পাটাই পুরো সে মানে ছাপ উঠে যায় আর কি। আর যাদের ফ্ল্যাট ফুট নেই তাদের সেই তোমার যে এই অংশটা না, কিছুটা অংশ দেখবে ফাঁকা থাকে। তোমরা নিজেরা বাড়িতে চেক করতে পারবে তোমার ফ্ল্যাট ফুট আছে নাকি। মাটিতে জল দেবে বা সানেতে জল দেবে, দিয়ে তার উপর দুটো পা রাখবে, রেখে 4 থেকে 5 পা চলে দেখে নেবে যে তোমাদের যদি পাটা যদি পুরোপুরি মানে পুরো পায়ের ছাপ যদি উঠে যায় মানে এর উপরে মেঝের উপরে, তাহলে জানবে যে তোমাদের ফ্ল্যাট ফুট আছে। আর যদি না ওঠে তাহলে জানবে যে তোমাদের কোনো ফ্ল্যাট ফুট নেই, ক্লিয়ার। এবার তোমার এটা হয়ে গেল যে পায়ের মেডিকেল, পাটা এভাবে চেক করে নিল, তোমার নখনি হয়ে গেল, দিয়ে ফ্ল্যাট ফুট হয়ে গেল। এবারে আসি তোমার হচ্ছে যে মানে প্রাইভেট পার্ট কিভাবে চেক করে।
দেখো গাইস, তোমাদের যখন প্রাইভেট পার্ট চেক করা হবে না, তখন তোমাদেরকে ওখানে একটা প্রাইভেট রুমে নিয়ে যাওয়া হবে। রুমে তোমাকে প্রাইভেট রুমে নিয়ে গিয়ে তোমাকে মেডিকেল অফিসার বলবে যে তোমার মানে শর্টস আর তোমার জাঙ্গিয়া যে আছে সেটা খোলো। তুমি সেই শর্টস আর জাঙ্গিয়া খুলবে এবং তোমাকে নিজেই সব কিছু করতে হবে। নিজেই তোমার প্রাইভেট পার্টে, ওরা তোমার প্রাইভেট পার্ট টাচও করবে না, তোমাকে নিজেকেই সব বলবে তুমি এই এই জায়গাগুলো টাচ করো, এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখাও। তোমরা মানে ওরা তোমাকে প্রথমেই যেটা বলবে যে তোমার বলবে শর্টস মানে প্যান্টগুলো খোলো। তুমি পুরো প্যান্টগুলো খুলে দেবে, খুলে বলবে যে তোমার যে মানে যে অন্ডকোষ, দুটো যে অন্ডকোষ আছে না, বলবে যে এই দুটো অন্ডকোষ আলাদা আলাদা করে হাতে করে আলাদা আলাদা করে দেখাও। তুমি আলাদা আলাদা করে দেখাবে। দেখানোর পর যে বলবে যে তোমার যে পেনিস আছে মাঝখানে যে ছিদ্রটা, বলবে সেই ছিদ্রটা দুটো মানে আঙুলে করে খুলে দেখাও। তো তুমি সেই এটা খুলে দেখাবে। দেখানোর পর তোমাকে বলবে যে এরকম যে একবার ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বলবে এবার পিছন দিকে ঘোরো। পিছন দিকে ঘুরে যাবে, পিছন দিকে ঘুরে তোমাকে বলবে যে এবার মানে সামনের দিকে ঝোঁকো। তোমাকে বলবে যে দুটো হিপকে মানে করো, একটু সাইডে মানে টানো। ওরা মানে পিছন দিকে ছিদ্রটা দেখবে। এইভাবে ওরা তোমার প্রাইভেট পার্টটা ওরা চেক করে নেবে। চেক করে এবার তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার এই প্রাইভেট পার্টে কোনো সার্জারি হয়েছিল নাকি, কোনো বড় সড়ো অপারেশন হয়েছিল নাকি, হয়েছিল তো কবে হয়েছিল, এইসব কিছু জিজ্ঞাসা করবে। তো জিজ্ঞাসা করার পর ওরা ওখানে টিকমার্ক লিখে দেবে যে প্রাইভেট পার্ট এই সব কিছু ঠিক আছে, এর প্রাইভেট পার্ট পুরো ক্লিয়ার। এবার কারোর যদি এবার হার্নিয়া থাকে তো ওখানে তো দেখাই যায় যে তোমার মানে আমাদের যে টেস্টিসগুলো আছে সেইগুলো একটু ছোট বড়, বা ওরা দেখে নেয় যে তুমি যখন এরম করে যখন টিপে করবে না, ওরা তখনই দেখে নেয় যে যদি ছোট বড় থাকে তো ওরা ওখানেই বুঝতে পারে যে এর সাইজটা একটু বড় আছে, এর সাইজটা একটু ছোট আছে। তো বেশি ছোট মানে একটু একটু আদ্র তো চলে, কিন্তু বেশি মানে ছোট বড় হলে আবার তখন রিমেডিকেল বা তখন আবার অসুবিধা হয়ে যায়। তো এইভাবে তোমাদের প্রাইভেট পার্টটা চেক করা হয়ে যায়। এরকম করে তো মোটামুটি প্রায় সবই বলেই দিলাম যে হয়েই তো গেল প্রায় সব। পা হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, তো তোমার কান হয়ে গেল, চোখ হয়ে গেল, প্রাইভেট পার্ট হয়ে গেল। দিয়ে এবার তোমার ফুল বডিটা একবার মানে সবার শেষে ওভারঅল তোমার ফুল বডিটা একবার চেক আপ করে নেবে যে তোমার কোথাও মানে বড় সড়ো কাটমার্ক আছে নাকি। তো কাটমার্ক আছে নাকি চেক করে নেবে। আমার যেমন এইখানে এই জায়গাটাতে আমার একটা মানে কালো স্পট আছে। তো আমাকে এটা জিজ্ঞেস করছিল যে এখানে তোমার এই কালো স্পটটা কীভাবে আসলো। আমি বললাম যে স্যার এটা আমার ছোটোবেলা থেকেই আছে, এটা আমার জন্মগত। তো বললো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দিয়ে বলে ক্লিয়ার করে দিল, দিয়ে মেডিকেল ফিট বলে ক্লিয়ার করে দিল। দিয়ে আমাকে একটা ফর্ম দিল। সেই ফর্মটাতে আমার বেসিক ডিটেলস লিখতে হলো, আমাকে নিজে হাতে লিখতে হলো ডিটেলস, এবং আমার আইডেন্টিফিকেশন চিহ্ন সেটা লিখতে হলো, আমাকে দুটো লিখতে হলো। লেখার পর তারপরে বেসিক ডিটেলস এবার লিখতে হলো যে তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এই সেই অ্যাড্রেস সব কিছু লিখতে হলো, যেটা বেশি ডিটেলস হয় আর কি, সেই সব কিছু লিখতে হলো। লেখার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস লিখতে হলো। যারা ম্যারিড তারা ম্যারিড লিখবে, যারা আনম্যারিড তারা আনম্যারিড লিখবে। মেয়েদের ক্ষেত্রে আবার আছে মানে ওদের মেয়েদের আবার তো মানে বেশিরভাগটাই অনেকে বিয়ে হয়ে যায় বা হয়ে যায়। তো ওখানে আবার লিখতে হয় যে যদি বিয়ে হয়ে গেছে তো তার মানে তার স্বামীর নাম। এবার কেউ যদি প্রেগনেন্ট থাকে তো তার প্রেগনেন্ট মানে কতদিনের প্রেগনেন্ট। এবার কাউ যদি মানে একটা মানে যদি বেবি থাকে তো সেই বেবির ডিটেলস সব কিছু লিখতে হয়। মেয়েদের তো মানে এই সবগুলো লিখতে হয়। তো একটা মানে একটা ফর্মেতেই সব কিছু থাকে। তো একটা মেয়েদের পার্ট আলাদা আর ছেলেদের পার্ট আলাদা। তো এইভাবে তোমার মেডিকেলটা ক্লিয়ার হয়ে যাবে। মেডিকেলটা এই বললাম তো সাধারণত এটা 2 দিন ধরে লাগে, মানে 2 দিনের প্রসেস। এই মেডিকেলটা একদিন হয় না। ডিটেল মেডিকেল এক্সামিনেশন মানে তোমার পুরো ডিটেলে যখন চেক করবে তখন তোমার তো সময় তো লাগবেই। এটা 2 দিন, প্রায় 2 দিন লেগে যায়। তো 2 দিনের মাথায় তো হয়ে যায়। তো বিকেলেতে তোমাদের সবাইকে যারা যারা মেডিকেল ফিট মানে ফার্স্টেই যারা মানে ফার্স্ট চান্সে যারা মেডিকেল ক্লিয়ার তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে তোমার মেডিকেল ফিট। এবার তুমি ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করো। আর যাদের রিমেডিকেল আসবে তাদেরকে রেফার করে দেয় যে হসপিটালে, বড় বড় হসপিটাল, তার যে বাড়ির নিকটবর্তী যে শহর বা টাউনে যে বড় বড় হসপিটালগুলো থাকে সেই হসপিটালে রেফার করে দেয় যে এই হসপিটাল থেকে তুমি এত দিনের মধ্যে মেডিকেলটা করিয়ে নিয়ে এসে জমা করো। তো এইভাবে তো রিমেডিকেলগুলো হয়। আর যারা এক চান্সে মেডিকেল ক্লিয়ার করে ফেলে তো তাদেরকে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেয়। যেমন আমাকে দিয়েছিল, আমার এক চান্সে মেডিকেল ক্লিয়ার হয়ে গেছিলো, তো আমাকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। দিয়ে ফটো সেশন হলো বিকেলবেলাতে, ফটো তুললো। ওখানে সব বড় বড় সব ওদের অফিসাররা আসলো, এসে সব ফটো তুললো। দিয়ে আমাদের সবাইকে কংগ্রাচুলেট করলো, সবাইকে করে বললো ঠিক আছে এবার তোমরা মেরিট লিস্টের জন্য ওয়েট করো, বেস্ট অফ লাক। তো এই সব বলে আমাদেরকে ছেড়ে দিল। দিয়ে বললো যে তোমরা এবার সেফলি যে যা সব বাড়ি চলে যাবে। আর ওদের দিক থেকে ওরা প্রসেসটা পুরো কমপ্লিট করে দিল। সবাইকে বলে দিল যে তোমরা এবার একটু
সাবধানে থাকো, তোমরা নিজেদের একটু খেয়াল রেখো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো। গাইস এখানে একটা কথা বলি, যাদের ট্যাটু আছে, যাদের শরীরের যে কোনো জায়গাতে ট্যাটু আছে বা হাতে বা শরীরের যে কোনো অংশে ট্যাটু আছে, তো তোমরা চেষ্টা করবে যে ট্যাটু না নিয়ে মেডিকেলে যাওয়া, ঠিক আছে? ট্যাটু নিয়ে কেউ মেডিকেলে যাবে না, ট্যাটু রিমুভ করে সব মেডিকেলে যাবে, ঠিক আছে? তোমরা যে এখন তো বাজারে তোমার বিভিন্ন রকমভাবেই ট্যাটু রিমুভ করার তোমার অনেক প্রসেস আছে, তোমরা যে কোনো প্রসেস একটা অবলম্বন করে তো ট্যাটুটাকে রিমুভ করা যাবে। তো ট্যাটু দেখলেই কিন্তু ওরা রিজেক্ট করে দেবে, ট্যাটু নিয়ে কেউ মেডিকেলে যাবে না, মানে ট্যাটুটা একদম অ্যালাউ নেই। তো তোমরা ট্যাটুটাকে রিমুভ করবে, রিমুভ করে তারপরে মেডিকেলে যাবে। তোমরা মেডিকেলে হয়ে গেলে তারপরে তোমরা যখন আবার আফটার সিলেকশন তোমরা যখন চাকরি পেয়ে যাবে তখন তোমরা ট্যাটু করাতে পারো। তো আবার ট্যাটুর আবার অনেক লিমিটেশন আছে, তুমি আমার কালারিং ট্যাটু করাতে পারবে না, নিজের নামটা বা নিজের বাবার নাম মায়ের নাম তো অনেকে লিখে রাখে, তো সেই নামের ট্যাটু করাতে পারো, কিন্তু আবার ওর আবার অক্ষরের আবার লিমিটেশন আছে। তো কিন্তু কালারিং ট্যাটু একদমই চলে না, যে শরীরে অনেকে আবার ছাপ ছাপ ট্যাটু করে, এই করে সে করে। তো ট্যাটুটা একদম মানে ডিফেন্সও তো অ্যালাউ নেই। তো তোমরা কেউ ট্যাটু নিয়ে মেডিকেলে যাবে না, এটাই তোমাদেরকে বারণ করার ছিল। আর গাইস তোমরা যখন মেডিকেলের জন্য যাবে না, তোমরা মানে করবে, তোমরা ওই শর্টস পরে যাবে, মানে হাফ প্যান্ট পরে যাবে, ভিতরে জাঙ্গিয়া পরবে, তার উপরে হাফ প্যান্ট পরে নেবে। কেউ ট্রাউজার বা ফুল প্যান্টে থাকবে না, ট্রাউজার বা ফুল প্যান্টে থাকলে মেডিকেল করতে তো খুব অসুবিধা, খুব বকাবকি করে। আমি যখন মানে গিয়েছিলাম, আমি তো হাফ প্যান্ট পরে গিয়েছিলাম, তো অনেকে দেখলাম যে তোমার ট্রাউজার বা ফুল প্যান্ট পরে আছে, ওরা মানে এদিক ওদিক যেতে হচ্ছে, ওই সব ওই মেডিকেলের মধ্যে এদিক ওদিক পরে, মানে ওরা সব পাঠাচ্ছে এখানে যাও ওখানে যাও। তো ওই জাঙ্গিয়া পরে যেতে কি আর ভালো লাগে? ওখানে সবাই হচ্ছে একসাথে, ছেলেদেরও মেডিকেল হচ্ছে, মেয়েদেরও মেডিকেল হচ্ছে। তো তোমরা হাফ প্যান্ট পরে যাবে, হাফ প্যান্ট পরে থাকলে কোনো অসুবিধা নেই, টি শার্ট আর হাফ প্যান্ট পরে নেবে, নিয়ে ওই তোমার টি শার্ট হাফ প্যান্ট আর চপ্পলেই ঘুরতে হবে মেডিকেলে। তো এইভাবে তোমার মেডিকেল কমপ্লিট হবে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সবাই মেডিকেল পাস করবে, যারা যারা এসএসসি জিডির মানে পরীক্ষা দিয়েছো, যাদের ভালো মার্কস আছে, তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, আর সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাও। আশা করছি তোমরা চাকরি এবছরই পেয়ে যাবে, 2025-এর মধ্যেই তোমাদের সবার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা সব এবছরই চাকরি পেয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কমেন্টে জানিও তোমাদের আর কি ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো। আর এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখলাম এবং আমি যেটা নিজে ফেস করেছি আমার মেডিকেলে গিয়ে, তো সেই সব কিছুই মানে তোমাদের সাথে আমি তুলে ধরলাম। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আমি সেখানে গিয়ে যতদিন দেখেছি, 3 দিন থেকেছি আমি। আমার মেডিকেল হয়েছিল অ্যাকচুয়ালি কোচবিহারে, তো আমি বাড়ির থেকে কোচবিহার গিয়েছিলাম, তো ওখানে 3 দিন ছিলাম। ওখানে পাশের মানে যে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশেই ঘরেতে রুম ভাড়া নিয়ে আমি ছিলাম ওখানে 3 দিন। তো রোজ সকালে যেতাম, আর সেই সন্ধ্যেবেলাতে আসতাম। তোমরা এক কাজ করবে যে তোমরা কিছু নিজের সাথে খাবারও নিয়ে যাবে, ঠিক আছে? ওখানে ক্যান্টিনে খুব একটা খাবার পাবে না, তো তোমরা এক কাজ করবে যে নিজেদের মধ্যে কিছু শুকনো খাবার ক্যারি করবে। তোমরা যে সেই সকালে তোমাদেরকে ঢোকাবে, সেই একদম বিকেলে মানে সন্ধ্যের গায়ে তোমাদেরকে ছাড়বে, তার মাঝখানে তোমাদেরকে কোথাও এদিক ওদিক নড়তেও দেবে না ওই ক্যাম্প থেকে। তোমরা যে দুপুরে ছেড়ে দেবে বা তোমাদেরকে বলবে যে যাও খেয়ে আসো, এবার আসো না, তোমরা যদি একবার ক্যাম্পের ভিতরে সকালে ঢুকলে আর তুমি বেরোতে পারবে না, তোমাকে একবারে সেই সন্ধ্যে পর্যন্ত ছাড়বে। এবার তুমি যদি নিজের জন্য মানে নিজের সাথে যদি কিছু খাবার নিয়ে যাও, সেই খাবারই তুমি খেতে পারবে। খাবার আর সীমিত মানে লিমিটেড, খুব পরিমাণে তোমরা জল নিয়ে যাবে, ঠিক আছে? জল তোমরা এক্সেস পরিমাণে নিয়ে যাবে, মানে জল খেতে থাকবে মেডিকেলের সময়, তোমরা খুব মানে জল খেতে থাকবে, শরীর যেন ডিহাইড্রেট যেন না হয়ে যায়। তাহলে আবার মাথা ঘুরে পড়ে গেলে তখন ওরা আবার সন্দেহ করবে, বলবে যে আবার কি হলো কি না হলো। মেডিকেলের সময় একদম গাফিলতি করবে না, ঠিক আছে? আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।